ফরিদা আক্তার পপি তার আসল নাম। 70-এর দশকের অন্যতম সেরা এই অভিনেত্রী আজ 71 বছর পূর্ণ করলেন। চিরসবুজ অভিনেত্রী ববিতা আজও আছেন সিনেমাপ্রেমীদের হৃদয় জুড়ে। শিশুশিল্পী হিসেবে সংসার ছবি দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন ববিতা। তার দ্বিতীয় ছবির কাজও মাঝপথে এসে থেমে যায়। এরপর রাজ্জাক ও ববিতাকে নিয়ে জহির রায়হান তৈরি করেন চলচ্চিত্র শেষ পর্যন্ত। এটিই ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এরপর থেকেই বাংলাদেশের চলচ্চিত্রের এই নক্ষত্রের উত্থান। আজ 30শে জুলাই তার জন্মদিন। সদ্য স্বাধীন দেশে দুটো সাপ্তাহিক পত্রিকায় সিনেমা জগতের খবর পাওয়া যেত। একটি চিত্রালী, অন্যটি পূর্বাণী। ব্রডশিটে বের হতো। আরও পত্রিকা নিশ্চয়ই ছিল, কিন্তু সেগুলো আমার চোখ এড়িয়ে গেছে হয়তো। এই পত্রিকা দুটোর প্রথম পৃষ্ঠায় বড় বড় ছবি থাকত নায়ক নায়িকাদের। রাজ্জাক, কবরী, ববিতা, শাবানা, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, ফারুক, আরও কত নাম। বড়রা পড়ে ফেলার পর আমরা ছোটরাও পড়তাম সে পত্রিকাগুলো, কখনো তারা পড়ে ফেলার আগেই। বাড়ির পরিবেশ এমন ছিল যে সিনে পত্রিকাগুলো উল্টেপাল্টে দেখলে কেউ বকাবকি করত না। একটা সাংস্কৃতিক পরিমণ্ডলেই বেড়ে উঠছিলাম আমরা। ঢাকা থিয়েটার কিংবা থিয়েটার যে নাটকগুলো করত, সেগুলো দেখতে যেতাম। হলে গিয়ে দেখে আসতাম দেশি বিদেশি সিনেমা। এরকম একটা সময় মুক্তি পেল আব্দুল্লাহ আল মামুনের সারেং বউ। তারই কিছুদিন পর আমজাদ হোসেনের গোলাপি এখন ট্রেনে। এই কথা আলাদা করে বলছি এই কারণে যে এই প্রথম দল বেঁধে আত্মীয়স্বজন মিলে আমরা ছবি দুটি দেখেছিলাম। মুক্তিযুদ্ধোত্তর ওরা 11 জন, সংগ্রাম, আলোর মিছিল, আবার তোরা মানুষ হ ছবিগুলো তো দেখেছি আগেই, নয়ননী ও দেখা হয়ে গিয়েছিল। 7 বছর বয়সে ওরা 11 জন দেখে তেমন কিছুই বুঝিনি। শুধু পাকিস্তানি সেনার অশ্লীল হাসি আর ভয়ার্ত একটি মেয়ের অবয়ব ত্রাসের সৃষ্টি করত মনে। 1978 সালে মুক্তি পেয়েছিল গোলাপি এখন ট্রেনে ছবিটি। মূল ভূমিকায় অভিনয় করেছিলেন ববিতা আর ফারুক। ছবিটি ছিল রঙিন। তখন দেশি ছবি খুব কমই রঙিন হতো। এর আগে আমার দেখা বাদশা আর সারেং বউ ছবি ছিল আংশিক রঙিন, আর সব ছবিই ছিল সাদা কালো। যে সময়ের কথা বলছি, সে সময় তারকারা থাকতেন আকাশে। তাদের সঙ্গে সরাসরি দেখা হওয়ার সুযোগ ছিলই না বলতে গেলে। রূপালী পর্দায় তাদের যাওয়া আসা। সেই বছর 2 সিনেমার 2টি গান খুবই জনপ্রিয় হয়েছিল। প্রথমটি আব্দুল জব্বারের কণ্ঠে ওরে নীল দরিয়া সারেং বউ। দ্বিতীয়টি সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে আছেন আমার মুক্তার গোলাপি এখন ট্রেনে। আহা, কি অসাধারণ ছিল দিনগুলি। গোলাপি এখন ট্রেনে ছবিতে ববিতাকে দেখে আমরা সমবয়সী কয়েকজন বিস্ময়াভিভূত হয়ে যাই। এত সুন্দরও হয় মানুষ। প্রথম দৃশ্যে চলমান ট্রেনের ভেতর রৌশন জামিল, আনোয়ারা আর ববিতা ঢুকে পড়ে প্রথম শ্রেণীর কামরায়। কামরায় বসা ভদ্রলোক চিৎকার করে ওঠেন, এটা ফার্স্ট ক্লাস। তখন এই 3 প্রলেতারিয়েতের একজন বলে ওঠে, আমরা সবাই এক ক্লাসের মানুষ। লাল রঙের কালিতে লেখা ফুটে ওঠে, গোলাপি এখন ট্রেনে। সেই শৈশবে শ্রেণীহীন সমাজের শিক্ষার শুরু তো এই ছবিটা থেকেই। আমরা তখন আর ঝিকঝিক রেলগাড়ি থেকে নামতে পারি না। ফ্ল্যাশব্যাকে একটা সুন্দর সংসার ফুটে ওঠার পরও ববিতার ওই মায়াবী মুখটা আটকে থাকে আমাদের মনের অন্দরে। সেই প্রথম ববিতা হয়ে ওঠেন আমাদের বয়সী অনেকের হৃৎস্পন্দন। স্কুলের প্রথম স্তরে পড়া আমরা যেন খুঁজে পেলাম আমাদের মনের মানুষ। সিনেমার পর সিনেমা। এরপর ববিতাকে দেখতে থাকি নানা চরিত্রে। শহুরে আদুরে মেয়ে, গ্রামের সরলমতি তরুণী, সবটাতেই তার উজ্জ্বল উপস্থিতি। আমরা ববিতায় এতটাই বিভোর হয়ে থাকি যে শহুরে মেয়ের ন্যাকামিটাও কোমল হৃদয় হজম করে নিতে কোনো বেগ পেতে হয় না। আমজাদ হোসেনের প্রথম দিককার সব ছবিতেই দেখি ববিতাকে। নয়ননী, গোলাপি এখন ট্রেনে, সুন্দরী তে ববিতা। এর কিছুদিন আগে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত লাঠিয়াল ছবিতেও অনবদ্য অভিনয় করে সবার মন কাড়েন ববিতা। ছবিগুলো দেখি নাকি ববিতার দিকে হাঁ করে তাকিয়ে থাকি, সে কথা কাউকে বলবো না। তবে সে সময়ের গুঞ্জনের পথ ধরে আমরাও জাফর ইকবালের সঙ্গে ববিতার সম্পর্ক আছে কি নেই তা নিয়ে মেতে উঠি। স্কুলের ক্লাসের অবসরে কিংবা বাড়িতে বড় ভাইদের সঙ্গে আলোচনায় পত্রিকায় ছাপা হওয়া গুঞ্জন নিয়ে চলতে থাকে আলাপচারিতা। সেদিন তিনি যে কথাগুলো বলেছিলেন, তার মধ্যে ছিল শিল্পীর প্রতি শিল্পীর সহমর্মিতার প্রকাশ, পরিচালক শিল্পীর সম্পর্ক, ভালো ছবি না হওয়ার পেছনের কারণ বিশ্লেষণ ইত্যাদি। জানা হয়ে গেল
তিনি প্রথম অভিনয় করেছিলেন জহির রায়হানের সংসার ছবিতে। সে ছবির নায়ক নায়িকা ছিলেন রাজ্জাক সুচন্দা। ববিতা হয়েছিলেন তাদের মেয়ে। 1969 সালে জহির রায়হানেরই শেষ পর্যন্ত ছবিতে প্রথম নায়িকা হন। একটা জায়গায় ছবি আর পুরস্কারগুলো রেখেছেন, সেগুলো দেখলেই ববিতার অর্জনগুলো উঠে আসে চোখের সামনে।